আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আজকে প্রিয় আপুদের জন্য মজার একটি চিকেন রেসিপি নিয়ে আসছি। আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। শেষ পর্যন্ত থাকলে পুরো রেসিপিটা দেখতে পারবেন, শিখতে পারবেন। আর এদিকে চলে আসলাম দোতলায়, আইসা দেখি যে সব ঘরে একটু ময়লা আছে, তো ভাবলাম যে একটু পরিষ্কার করি। আর সময়ও বেশি একটা নাই, দুপুর রান্না করতে হবে। আজকে দেখেন কাজ করতে করতে আমার 2:30 বেজে গেছে দোতলায় আসতে আসতে, কারণ আজকে সাপ্তাহিক অনেক কাজ ছিল। এই কাজগুলো করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়। আজকে দেরি হওয়ার একটাই কারণ, সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন বাইরে অনেক কুয়াশা ছিল। তো এইখানে কুয়াশা পড়লে আপুরা যারা বাইরে কাজ করেন, ভাইয়ারা যারা বাইরে কাজ করেন, তারা বলতে পারবেন যে সকালবেলা যদি কুয়াশা পড়ে 11টা, 10টা, 9:30 এই সময়ের মধ্যে কুয়াশা যায়। আসলে এটা স্বাভাবিক বিষয় সব জায়গাতেই, কিন্তু আমাদের জন্য কষ্ট হয়ে যায় যারা কাজ করে। যেমন ধরেন বাচ্চারা স্কুলে যায়, যেখানে আমার বাচ্চারা 7:30, 8টার মধ্যে চলে যায়, ওইখানে আমার 10টা পর্যন্ত বসে থাকতে হয়। তো যদি একটু শুইতে যাই তাহলে ওই দিন অনেক দেরি হয়ে যায়, যেমন আজকে হয়েছে। তারপরে টুকিটাকি অনেক কাজ করছে আলহামদুলিল্লাহ। যে দেখেন কি রান্না করতে চলে আসলাম। এটা হচ্ছে, নাম হয়েছে বড় গোল, চালের নাম হচ্ছে বড় গোল। দেখেন কি মোটা মোটা চাল রে ভাই, এগুলা ভাত গলা দিয়ে নামে না। এই দেখেন, বেশি করে রান্না করি, সবাই খাবে এটা। এই যে দেখেন, এটার নাম হয়েছে বড় গোল। বড় গোল, আজব নাম না? দেখেন, এটার ভাত এমন মোটা মোটা ভাত হয়, ভাত দেখলে আমার ডর করে। ঠিক আছে, খাবার তো দূরস্থানে, আর এমন একটা গন্ধ আসে, গন্ধটা আমার একদম সহ্য হয় না। একদিন খাইছিলাম বিপদে পইরা, স্যার ম্যাডামে খাইতেছে, পরে বলতেছে বসো আমাদের সাথে খাও। পরে ওদের সাথে বইসা খাইছিলাম, মানে না খাই উপায় নেই। কিন্তু এটা নাকি অনেক উপকার, ডায়েটের জন্য অনেক উপকার। এই যে দেখেন, এই যে কি দানা দানা গমের মতো। ভাতটা রান্না করার পর এই যে দেখেন, এই যে গমের মতো। ভাতটা রান্না করার পর ঠিক গমের মতো ভাত হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ভিজায় রাখবো, ভিজাইতে ভিজতেই লাগবে প্রায় 1-2 ঘন্টা, তারপরে রান্না করব। ভিজিয়ে রাখি এখানে। আর কি কি রান্না করব, এই দেখেন মেয়েদের জন্য রান্না করব চিকেন বাটার। তার জন্য কিছু চিকেন বের করে নিছি। আর এইদিকে আমার জন্য কিছু মাছ বার করে নিলাম। আজকে মাছ রান্না করতে কোনো ইচ্ছা করতেছে না, তারপরও ইচ্ছা করতেছে কি একটু ঝোল ঝোল করে কিছু দিয়ে খাই। তো তারপরও বার করলাম, ইচ্ছা নাই তারপরও, কারণ আজকে কয়দিন ধরে বিশ্বাস করেন, কালকে কালিজিরা ভর্তা করে খাইছি, আর তার আগে তো এই দেখলেন আলু ভর্তা দিয়ে ভাত খাইছি, 2 দিন আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। তো এরকম করে আলু ভর্তা, তারপরে এখানে যে খাওয়া দাওয়ার একটা রুলস, মানে যে অবস্থায় খাওয়া দাওয়া করি, কিন্তু রান্না করে অনেক কিছু খাই না ইচ্ছাকৃতভাবে, কারণ ওদের খাওয়া দাওয়া খাইতে পারি কিন্তু কেমন জানি ভাল লাগে না। তো এরকম করে যে বাংলাদেশে খাই শুধু আয় আর উন্নতি, ঠিক আছে, আল্লাহ যেন এরকমভাবেই বাংলাদেশে খাওয়ায় কম বেশি কইরা। আর এইখানে দেখেন আমি ঢেঁড়স আনছিলাম, ঢেঁড়সগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। ও মাই গড, আই এম সো স্যাড। দু একটা ভালো আছে, 2-1টা ভালো থাকার মধ্যেও খারাপ আছে, ফালাই দিতে হইব। যাক, এখানে আছে হচ্ছে মূলা। মূলাটা কিন্তু লং টাইম ফ্রিজে রাখলে দেখবেন 8-10 দিন থাকে, ঠিক আছে, আরও বেশিও। অনেক দিন হয়েছে মূলা আনছি, মাশাআল্লাহ তবারকাল, আছে যেটাই মনে করি ভাগ্য আমার। তো মূলা দিয়ে, আলু দিয়া, টমেটো দিয়ে রান্না করব ইনশাআল্লাহ। আর
এই হচ্ছে বিষয়। আসলে অনেকে হয়তো বলবেন যে আপু তুমি অনেক কষ্ট করো এটা সেটা। আসলে কষ্ট করা ভালো, কারণ ছোট থেকে কষ্ট করে আসছি তো। কষ্ট করলে কি হয়, লাইফে ভালো কিছু করা যায় আর কষ্টগুলো মনে থাকে। আর আমি মনে করি যারা লাইফে কষ্ট করে তারা একদিন মানুষের মতো মানুষ হইতে পারে। আলহামদুলিল্লাহ, ভালো মনের মানুষ হইতে পারে। আমি জানি না আমি কতটুকু ভালো মনের মানুষ, আপনারাই বলতে পারবেন। আর যারা আমার রিলেটিভ আছে তারা বলতে পারবো এই বিষয় আর কি। সবার আগে আমার মরিচ ভর্তাটা আমি করতেছি। মরিচ ভর্তা বলা যায়, আবার চাটনিও বলা যায়। এটা বিশ্বাস করেন আপুর এত মজা লাগে যা বলার বাইরে। এখানে আমি একটি পেঁয়াজ দিছি, 4 পিস রসুন দিছি, ইন্ডিয়ান রসুনগুলো, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, আর হচ্ছে সিল্কি ওই মরিচগুলা দিয়ে তারপর আমি হালকা লবণ দিয়ে আর হচ্ছে মাছের গুঁড়া দিয়ে শুরু করছি। তো এর জন্য আরও হয়েছে। আর তারপরে ব্লেন্ডার যখন করবেন তখন আপনারা লেবু দিয়ে বা কিংবা হালকা একটু পানি দিয়ে করতে পারেন। আর এদিকে আমি বড়গুল ভাতটা রান্না করতেছি। দেখেন, প্রথমে দিয়ে দিলাম হালকা একটু তেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে হালকা একটু লবণ, দিয়ে এখন পানি দিয়ে দিব, দিয়ে আমি এটারে বসা ভাত রান্না করব। তো এই ভাতটা যেহেতু লং টাইম লাগে হইতে, তো যখন একটু বলক আসবো তখন আমি কি করব, জালটা একদম কমিয়ে দিব যেন সুন্দরভাবে বসা ভাত হয়ে যায়। আর ওনারা বলে এই ভাতে নাকি অনেক আছে, পুষ্টি আছে, তারপরে অনেক উপকার। তো উপকার যেহেতু আছে তাহলে তো পানি ফালানোর কোনো মানেই হয় না। এই যে দেখেন, এখন আমি জালটা একদম কমিয়ে দিব। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তো আজকে আমি একটি মজার একটি রেসিপি শেয়ার করব চিকেন দিয়ে। তো আপনারা সাথেই থাকবেন। আমার কাছে মনে হইতেছে রেসিপিটা নতুন। একটা টাইম আমি করছিলাম, একদিন করার পর এত মজা হয়েছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে দেখেন একটি ফ্রাই প্যান নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিছি বাটার। আপনারা ইচ্ছা করলে তেলও দিতে পারেন। দিয়ে বাটারটার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট 1.5 চামচ পরিমাণ। তো 1.5 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি হালকা একটু ব্রাউন করে নিব, যেন চিকেনের টেস্টটা ভালো আসে। যে কোনো জিনিস, পেঁয়াজ আদা রসুন আপনারা একটু ব্রাউন করে ভেজে নেবেন। যারা নতুন রাঁধুনি আছেন, আসলে অনেকেই পারে, আমি কাউকে শেখাবো না। আসলেই আমি একটি জিনিস সবসময় বলি। আর এখানে আমি দিয়ে দিলাম চিকেন। চিকেনের সাথে আমি দিয়ে দেবো হালকা একটু লবণ, দিয়ে আমি হালকা ভেজে নিব। তো যেটা বলতে চাইলাম যে শেখার কিন্তু কোনো বয়স থাকে না। শেখার কোনো বয়স থাকে না, আপনারা যে কোনো সময়ে শিখতে পারবেন। এর জন্যে আমার কাছে, আমি যদি কারো কাছে কিছু দেখি কিংবা আমার কাছে কোনো কিছু ভালো লাগে, আমি দেখে অবশ্যই করার চেষ্টা করি, কারণ শেখার কোনো বয়স নেই। তো আমি চিকেনটা হালকা ভেজে নিলাম। এইখানে দিছি একটি পেঁয়াজ এরকম ছোট, আর হচ্ছে একটি বড় একটি টমেটো। আর এখানে দিছি হালকা আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আধা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আধা চামচ পরিমাণ হচ্ছে দারচিনির গুঁড়ো, আধা চামচ পরিমাণ হয়েছে গরম মশলার গুঁড়ো, দিয়ে তারপর দিয়েছি আধা চামচের চেয়ে কম হালকা হলুদ, দিয়ে এখন আমি ব্লেন্ডার করে নেব। আর সাথে কিন্তু দিয়ে দিব টক দই আধা চামচ। আধা চামচ না, আপনারা পুরো 1 চামচের মতোই দিবেন। এখন দিয়ে দিলাম ডাইরেক্ট। এখন একটু জাল হোক। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা একদমই রেডি।
তো এটার মধ্যে কিন্তু আপনি ইচ্ছে করলে চিনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু আধা চামচ পরিমাণ চিনিও দিয়ে দিছি। তো লাস্ট মোমেন্ট আমি দিয়ে দিব হালকা নারিকেল, ইনশাআল্লাহ। তো এখন আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নারিকেল দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি মিক্স করে দিয়ে দিলাম। এই দেখেন, আসলে কি বলবো আপুরা, যখন আপনারা রেসিপিটা করবেন তখন আপনারা বুঝতে পারবেন কতটুকু মজা হয়। আর এটার সাথে অবশ্যই আপনারা যখন মশলাটা দিবেন তার কিছুক্ষণ পর পর আধা চামচ পরিমাণ আপনারা হালকা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু হালকা চিনি দিছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চাদের জন্য তো অনেক মজাদার এবং পারফেক্ট। আর আজকের ব্লগটা প্রিয় আপুরা ভাইয়ারা যারা যারা ভিডিওটা দেখেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।